আজ আপনি জানবেন কিভাবে সপ্তাহে 100 ঘন্টার বেশি কাজ করতে হয় এবং কেন 30, 40 বা 80 ঘন্টার পরিবর্তে 100 ঘন্টা কাজ করা প্রয়োজন। দেখুন, আপনি কিছু না কিছু হতে চান। এমন কেউ থাকবেন যাকে ক্রিকেটার হতে হবে, তাহলে 10 বা 15 ঘন্টার অনুশীলন দিয়ে কিছুই হবে না। এমন কেউ থাকবে যাকে আইএএস হতে হবে, আমি তাকে বলতে চাই, বন্ধু, 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করে কিছুই হবে না। যদি কেউ থাকেন যিনি এবছরের সরকারি পরীক্ষাকে টার্গেট করেছেন, তাহলে আমি তাদের সবাইকে বলতে চাই, এই 10, 20 বা 30 ঘন্টা কাজ করে কিছুই হবে না। তোমরা শুধু ভিড়ের অংশ হবে, গাধার শ্রমের জীবন থাকবে। আমি তোমাদের নিরুৎসাহিত করছি না, বরং আয়না দেখাচ্ছি। আপনি যদি আজকের বাস্তবতা জানেন, তবে আপনি আগামীকালের কষ্ট এড়াতে পারবেন। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি যদি মনে করেন যে 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 বা 30 ঘন্টা কঠোর পরিশ্রম করে আপনি সফল হবেন, তবে আপনি একটি বড় ভুলের মধ্যে আছেন। কিন্তু এক সেকেন্ড, একদিনে মাত্র 24 ঘন্টা, আমি কিভাবে প্রায় 30 ঘন্টার কথা বলতে পারি? তো ভাই, আমি একদিনের কথা বলছি না, আমি বলছি 1 সপ্তাহের কথা। প্রতিটি সফল ব্যক্তির কাজের পরিমাপ 1 সপ্তাহ অনুযায়ী হয়। ইলন মাস্ক সপ্তাহে 100 ঘন্টারও বেশি কাজ করে, যখন তার অর্থ, নাম বা কাজের কোনো অভাব নেই। এটি একটি জিনিস প্রমাণ করে যে একজন ব্যক্তির একটি ভিশনের উপর কাজ করা উচিত। মেসি, রোনাল্ডো, উইসেন বোল্ট, নীরজ চোপড়া, এরা সবাই অনেক অর্থ উপার্জন করেছে, অনেক নাম কামিয়েছে, কিন্তু তারপরও সেই লোকেরা জিমে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে এবং নিজেদের ফিল্ডে সপ্তাহে 100 ঘন্টারও বেশি পরিশ্রম করেন। তাহলে এখন প্রশ্ন হলো, এত ডিস্ট্র্যাকশনের মধ্যে দিয়ে আপনি কিভাবে সপ্তাহে 100 ঘন্টার বেশি কাজ করবেন? আপনি অবশ্যই সপ্তাহে 100 ঘন্টা অনুশীলন শুনেছেন, তাহলে আপনাকে কেন 100 ঘন্টা অনুশীলন করতে হবে? কারণ এটাই সর্বোচ্চ আল্টিমেটাম এবং এটা কঠোর পরিশ্রমের সর্বোচ্চ স্তর। এরপরে সাফল্য নিশ্চিত। তবে খুব কম লোকই পিক লেভেলে পৌঁছতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়েছি কিভাবে আপনি সেই শীর্ষ স্তরে পৌঁছতে পারেন, কিভাবে আপনি সপ্তাহে 100 ঘন্টারও বেশি অবিরাম এবং অক্লান্তভাবে কাজ করতে পারেন। আপনি আপনার জীবনকে আরও ভালো উপায়ে তৈরি করতে পারেন। আসুন বন্ধুরা, জেনে নেই। আমি কিছু প্ল্যান শেয়ার করব, আমার কনসেপ্টকে একটু বেশি ইন্টারেস্টিং করে নেব। 3টি প্ল্যান এবং প্রতিটি প্ল্যান 3 পয়েন্টে ভাগ করা থাকবে। আপনি যদি সপ্তাহে 100 ঘন্টার রেকর্ড সেট করতে চান, তবে পরিকল্পনাটি মনোযোগ সহকারে শুনুন। প্ল্যান এ, ডিলিট ডিস্ট্রাকশন। পয়েন্ট নাম্বার 1, মিউট ফোন। আপনার ফোনের সমস্ত ইন্টারাকশন, আপনার সমস্ত ডিভাইস এবং বাহ্যিক বিভ্রান্তিকে পুরোপুরি নীরব করে দেন। 2 বছর আগে আমার সাথে এমনটাই হতো যে আমি কিছু কাজ করতে বসতাম এবং কারো মেসেজ বা কোনো নোটিফিকেশন 1 সেকেন্ডের মধ্যে আমার 1 ঘন্টার ফোকাস নষ্ট করে দিত। তাই এমন পরিস্থিতিতে ফোনগুলোকে বিশেষভাবে নীরব রাখতে হবে। আপনি চাইলে তবেই তা ব্যবহার করতে পারেন, অন্যথায় আপনি দ্বিতীয় পয়েন্ট সম্পর্কে একটি ধারণাও পাবেন না, যে যদি আপনাকে 100 ঘন্টা কাজ করতে হয়, তবে দ্বিতীয় বৃহত্তম জিনিস যা পথের একটি বড় কাঠা সরাতে হবে, তা হলো অলসতা। রাত 9টা বা রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত এর মধ্যে শুধু আপনি বিছানায় থাকবেন। তাছাড়া আপনার বিছানার দিকে তাকানো উচিত নয়, কারণ একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হলো এই বিছানায় শুয়ে থাকার বাজে অভ্যাস। বিছানায় শুয়ে সব কিছু করার অভ্যাস কখনোই দীর্ঘস্থায়ী প্রচেষ্টায় পরিণত হবে না। এছাড়া শরীরকে আরাম দেয় এমন সব কিছুই, মশলাদার খাবার, ঘুম, সোফা, বিছানা, এমনকি মিউজিক। আপনাদের সবাইকে 0% আরামের সাথে বাঁচতে হবে, তবেই 100 ঘন্টার প্ল্যানটি সম্পূর্ণ করতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন। যদি ক্লান্ত না হয়ে এবং কোনো রকম অস্বস্তি বা কষ্ট ছাড়াই আমাদের অনেকক্ষণ কাজ করতে হয়, তাহলে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি। মশলাদার খাবার বা বাইরের খাবারকে দূরে রাখুন, নিয়মিত ব্যায়াম করুন, ধ্যান করুন এবং সব দিক থেকেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন। সুতরাং আসুন বন্ধুরা, এগিয়ে যাই। প্ল্যান বি সম্পর্কে জানুন। প্ল্যান বি, ফোকাস মোড। পয়েন্ট নাম্বার 1, ফোকাস করা সহজ। এখন ফোকাস করা সহজ, কারণ এত ডিস্ট্র্যাকশন দূর হয়ে গেছে, তাহলে ফোকাস করা খুব সহজ হবে। এখন আপনি নিজেই ভাবেন, যদি একটি রুমে আপনি ছাড়া 10 জন লোক থাকে এবং যদি 9 জন বেরিয়ে আসে, তবে আপনাকে বেঁচে থাকা একজনের সাথেই কথা বলতে হবে, আপনাকে তার সাথে মিশতে হবে। ঠিক তেমনভাবেই যদি আপনার জীবন থেকে সমস্ত ডিস্ট্র্যাকশন চলে যায়, তবে কেবল আপনার ফোকাস, আপনার উত্তেজনা কেবলমাত্র কাজের জিনিসগুলিতেই থাকবে। সুতরাং এখন থেকে আপনার কাজ
এবং যে কাজের জন্য আপনি এখন প্রতিদিন আপনার ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে যাচ্ছেন তার দিকে মনোনিবেশ করা আপনার পক্ষে সহজ হবে। পয়েন্ট নাম্বার 2, আপনার ফোকাসে সঠিক দিক নির্দেশ দেখান। কিছু লোককে একা একটি ঘরে আটকে রেখে দিন। তাদের মধ্যে কেউ ঘুমাবে, কেউ মন খারাপ করবে, কেউ কেবল অলসভাবে বসে থাকবে এবং কেউ কেউ কাজ শুরু করবে। আমাদের সেই চতুর্থ ব্যক্তি হয়ে কাজ শুরু করতে হবে। এখন কেন এই উদাহরণ দিলাম? কারণ দেখুন, আপনার জীবন থেকে সব বিভ্রান্তি দূর হয়ে গেছে। আপনার জীবনে আপনার ফোকাস করাও সহজ হয়ে গেছে। কিন্তু সমস্যাটি হলো, এখন আপনাকে সেই ফোকাসটি সঠিক দিকে নিতে হবে। এখন আপনি ঘুরে বেড়াতে চান না বিভ্রান্ত হতে চান? যদি আপনার হাতে এমন একটি গাড়ি দেওয়া হয় যা কয়েক সেকেন্ডের মধ্যে 100 এর স্পিডে গতি বাড়িয়ে দেয় এবং আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে, কিন্তু আপনি যদি উল্টো পথে বা ভুল পথে গাড়ি চালান, তাহলে কি আপনি আপনার গন্তব্য পাবেন? অবশ্যই না। এবং সম্ভবত যদিও গন্তব্য পান, তবে খুব দেরি হয়ে যাবে। সুতরাং আপনার ফোকাসটি সঠিক জায়গায় নিয়ে যান। পয়েন্ট নাম্বার 3, একটি লক্ষ্য, একটি জেদ। একটি লক্ষ্যের উপর সব ফোকাস আপনাকে খুব সফল করে তুলবে। আপনার কাছে এখন এক লক্ষ্য আছে, যার জন্য আপনাকে সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হবে। সুতরাং এখন এক সপ্তাহ কোনো অজুহাত ছাড়াই কেবলমাত্র সেই একটি লক্ষ্যের দিকে বাজ পাখির নজর দিয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে। একটি কাজ যা আপনাকে আয়ত্ত করতে হবে। একমাত্র ফোকাসের পরেই একটি লক্ষ্য শেষ হয় এবং আপনার সাফল্যের গল্প শুরু হয়। প্ল্যান সি, ডিপ হার্ডওয়ার্ক মোড। পয়েন্ট নাম্বার 1, সময় না দেখে হার্ডওয়ার্ক করা। সম্প্রতি আমি সচিন টেন্ডুলকার স্যারের ইন্টারভিউ দেখছিলাম, যিনি ক্রিকেটের সর্বকালের ঈশ্বর উপাধিতে ভূষিত হয়েছেন। বলেছেন, যখনই আপনি কঠোর পরিশ্রম করেন মাঠে বা আপনার লক্ষ্যে, কখনোই ঘড়ি দেখবেন না যে আমি 3 ঘন্টা প্র্যাকটিস করেছি, 4 ঘন্টা কঠোর পরিশ্রম করেছি। এটা করা উচিত নয়। আপনি যা কিছু কঠোর পরিশ্রম করবেন না কেন, আপনি তা আপনার হৃদয় দিয়ে করবেন। এমনকি যদি সকাল থেকে সন্ধ্যা হয়, তবুও আপনি সময় জানেন না, এতটা পরিশ্রম। আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনি যদি ডুবে গিয়ে কোনো কাজ করেন, তবে ঠিক এটাই আপনাকে জীবনের শীর্ষ স্তরে নিয়ে যাবে। তোমরা সবাই সময়ের দিকে না তাকিয়ে পরিশ্রমের সমুদ্রে নিজেকে নিমজ্জিত করো, কারণ এতে তুমি অগণিত মুক্তা পাবে, যা তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। পয়েন্ট নাম্বার 2, নীরব পরিশ্রম। যারা সফল তারা তাদের সফলতা নিয়ে গর্ব করে না, বা যাদের সফল হওয়ার বৈশিষ্ট্য আছে তারা নীরবে কঠোর পরিশ্রম করে। শুধু শান্ত থাকুন এবং আপনার ক্ষেত্রে আপনার আবেগ এবং লক্ষ্য নিয়ে কাজ করুন। চুপ করে থাকার অনেক বড় বড় উপকারিতা আছে, কিন্তু আমি আপনাকে 3টি প্রধান উপকারিতা বলছি। প্রথমটি হলো, কেউ দেখতে পাবে না, বিরক্তও করতে পারবে না। দ্বিতীয়ত, আপনি নিজে ডিস্ট্র্যাক্ট হবেন না। তৃতীয়ত, বুকে যে আগুন থাকবে তা নিভে যাবে না এবং অনুপ্রেরণা ও শক্তিরও অভাব হবে না। পয়েন্ট নাম্বার 3, চ্যাম্পিয়নদের মতো স্মার্ট ওয়ার্ক। এমন পথ তৈরি করুন যা আপনাকে খুব দ্রুত শীর্ষে নিয়ে যাবে। আপনি এখন পর্যন্ত যে বিজয়ী পদক্ষেপগুলো জানলেন, আপনি যদি এত কিছু এক্সিকিউট করেন, তাহলে এই জিনিসগুলি আপনার পক্ষে সহজ হবে। আপনি স্বয়ংক্রিয়ভাবে এমন সুযোগ দেখতে শুরু করবেন যা আপনার অনেক সময় সাশ্রয় করবে এবং একে স্মার্ট ওয়ার্ক বলা হয়। তাই আপনাকে চ্যাম্পিয়নদের মতো স্মার্ট ওয়ার্ক করতে হবে। শরীর ও সময়ের পাশাপাশি মনকে ও বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটি খুব বড় সমস্যার সমাধান করেছি, যা জানতে এবং বুঝতে সম্ভবত কয়েক ঘন্টা পডকাস্ট লাগবে, যা আমরা কয়েক মিনিটের মধ্যে শিখেছি। ভিডিওটি লাইক করুন এবং এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে একই ধরনের আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।